আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাসুদ আলিস ডায়েরি। আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমি আমার মেয়ের প্রথম ফুড ইন্ট্রোডিউস করব, আর সে উপলক্ষে আমি সম্পূর্ণ বাঙালিয়ানা স্টাইলে করব আমার মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান। তাই আমি প্রিপারেশন নিয়েছি, আর আমি আজ প্রথমেই করছি আমার মেয়ের জন্য একটি পোশাক ডিজাইন, আর আমি করব শাড়ি। তাই আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে শাড়ি তৈরি করব আমার মেয়ের জন্য। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে লাল টুকটুকে কাপড়, আর আমি এই বেনারসি কাতানের থান দিয়ে আমি তৈরি করব একটা শাড়ি, আর এই লাল কাপড় দিয়ে আমি তৈরি করব ওড়না, আর এই যে লেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ইউজ করে আমি একটা কাতান শাড়ি তৈরি করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, আমি এই গজ কাপড়টাকে প্রথমে একটা বাজ দিয়ে আমার মেয়ের সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি, কারণ আমার সম্পূর্ণ কাপড়টা লাগবে না। ছোট্ট একটা লাল টুকটুকে শাড়ি তৈরি করব। সাইজটা এমনভাবে রাখার চেষ্টা করব যাতে করে ওর আপকামিং প্রোগ্রামে পড়তে পারে, ওর ফিটিং সুন্দর হয়। কাটা শেষ হয়ে গেলে আমি সেলাই কাজে লেগে যাব, আর খুব ঝটপট লেস লাগিয়ে আমি খুব সহজেই বেনারসি কাতান শাড়িটা তৈরি করে নেব আমার মেয়েকে বউ সাজে সাজানোর জন্য। আর বেশি কথা না বাড়িয়ে চলে আসুন, ঝটপট লেগে যায় সেলাই কাজে। আর আমার সাথে আপনারাও এনজয় করুন, দেখে নিন আমি কিভাবে শাড়িটা তৈরি করছি।
ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি 3টা লেসের কম্বিনেশন করে একটা শাড়ি তৈরি করেছি বাচ্চাদের জন্য। দেখতে খুব সুন্দর লাগছে। আর এখন আমি লাস্ট ফিনিশিংটা করব। এই যে কুচিগুলো আপনারা দেখছেন ওগুলোকে আমি আয়রন করে নেব, তারপর আমি পার্মানেন্টলি সেট আপ করে নিব। ভিউয়ার্স, দেখুন আমি কত সুন্দরভাবে কত সহজে একটা কাতান শাড়ি তৈরি করে নিয়েছি আমার মেয়ের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এই লাল নেট কাপড় দিয়ে একটা ওড়না তৈরি করছি আর ইউজ করছি 2 ধরনের লেস, একটা লাল লেস আর একটা গোল্ডেন লেস। দেখুন ভিউয়ার্স, আমার মেয়ের ওড়নাটাও শেষ হয়ে গেছে। অনেক সুন্দর, অনেক কিউট লাগছে। আশা করি ওকে যখন পরাবো তখন আরও বেশি ভালো লাগবে। আমি এখন শাড়ির জন্য ব্লাউজটা কেটে নিচ্ছি। আমি এখন একটা ডিজাইনিং ব্লাউজ সেলাই করব। চলে আসুন আমার সাথে, দেখে নিন আমি কীভাবে ব্লাউজটা কাটছি, তারপর সেলাইটা করে নেব।
আমি এখন ব্লাউজটার হাতটা প্রথমে করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার ব্লাউজটা সেলাই করা শেষ হয়ে গেছে। আপনারা দেখলেন আমি কিভাবে শাড়ি তৈরি করলাম, তারপরে ওড়না তৈরি করলাম, ব্লাউজ সেলাই করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা আমার মেয়েকে বউ সাজে দেখতে চান তাদেরকে অপেক্ষা করতে হবে পার্ট 2 এর জন্য। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। পার্ট 2তে আমরা শেয়ার করব আমরা কিভাবে আয়োজন করেছি আমাদের মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা আমার চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও পেতে হলে বেল আইকনে ক্লিক করে নিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।